উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের ফতেপুর এলাকায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, ভোররাতে ঘুমের মধ্যে সাপের ছোবল খাওয়ার পর বিষয়টি কাউকে না জানিয়ে সকাল পর্যন্ত ছিলেন তিনি। পরে মেয়েকে বিষয়টি জানানোর কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসাধীন অবস্থায় রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে তার মৃত্যু হয়। মৃতার নাম কবিতা রায় বর্মন, বয়স 32। পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে তিনি মেয়েকে জানান যে ভোররাতে ঘুমের মধ্যে একটি সাপ তাকে ছোবল মেরেছে। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা প্রথমে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়। ঘটনার পর মৃতার বাপের বাড়ির লোকজন মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। অন্যদিকে মৃতার স্বামী দীপক বর্মনের দাবি, স্ত্রী যদি সাপের ছোবলের বিষয়টি ভোরেই জানাতেন তাহলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হতো। এদিন তিনি আর কি জানিয়েছেন শুনুন। আপনার নাম কি? দীপক বর্মন। কে মারা গেছে? বউ। কি নাম? কবিতা রায় বর্মন। কোথায় বাড়ি? ফতেপুর। কি হয়েছে? কি মারা গেল? আমি তো জানি না, ও রাত্রি বলে 3টার সময় বলে পোকা কাটছে, আমাকে বলেনি। সকালবেলা যখন বাড়ি থেকে বার হয়, মা আর মেয়ে, ছোটো মেয়েটা আর ওর মা, তখন বাইরে একটা বাড়ির ওখানে বসাবসি করছিল। তো তখনই বড়ো মেয়েটা আসে, দেখছে, বড়ো মেয়েটাকে বলছে, তখন আমাকে বড়ো মেয়েটা ডাকতে গেল, বলছে বাবা বাবা উঠো, উঠতে উঠতে উঠো, উঠতো কী হল, মুরমা এরকম করছে, এরকম করছে, তুই যা, তাতে যা। যখন তখন তত মা তাহলে যাও, তাহলে অবাক তাহলে আঁকবাকো, মুই তখন যাচ্ছু জায়গাটা। তখন কোথায় নিয়ে আসলেন? রোডে আনলাম আগে, আস্তাতে জেঠু জেঠা সবাই টোটো ধরা দিল, টোটো ধরা দিয়ে কালিয়াগঞ্জে আসলাম, হাসপাতালে ওখানে ভর্তি করলাম। ওখান থেকে ভর্তি করার পরে রায়গঞ্জে এফআর করে দিল। এফআর টেফার করে দেওয়ার পরে এখানে যখন ভর্তি করি, যখন আইসিউতে নিয়ে যাই, তখনই মারা গেছে। তখনই মারা গেছে? সাপে কামড়েছিল? সাপে, ও তো বলছে সাপে কামড়াচ্ছে, আমি সঠিক জানি না তো ওটা কি হয়েছে সেটা জানেন না। আমাকে যদি রাত্রেবেলায় যদি বলতো, তাও আমি চেষ্টা করতাম আমাকে ঠিক করার জন্য। রাতে বলেন? রাত্রেবেলা আমাকে তা বলেনি, সকালবেলা বলেনি। সকালে আপনার মেয়ে এসে বলছে? হ্যাঁ, বড় মেয়ে যখন শুনে, তখন আমাকে বড় মেয়ে যাই ডাকে উঠেছে। ঠিক আছে। ঘটনার জেরে এলাকায় শোকের পাশাপাশি রহস্যের আবহ তৈরি হয়েছে। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। মৃত্যুর সঠিক কারণ জানতে দেহটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজে মর্গে পাঠানো হয়েছে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।